আমিও বলি ভাইয়া এরকম করা উচিত, কিন্তু একটা কিডনি দিয়ে চলা যায়, দুইজনই আল্লাহর রহমতে সুস্থ থাকা যায়। একজন আরেকজনের ছাইরা যেন না যায়, সুখে শান্তিতে সংসার করা যায়, কদিন আল্লাহ বাঁচায় রাখে। আমার স্বামীর কথা আর কি বলবো, আমার স্বামী তো মহান, কোনো স্বামীরাই ভাইয়া এরকম করে না ইচ্ছা, কিন্তু উনি যা করছে ওনার জন্য আমি আরেকটা জীবন ফিরে পাইছি। আমার ভাগ্য অনেক ভালো, এই জন্য সবাই বলে আমি সৌভাগ্য দেখি তো এই অবস্থা। আমার স্বামী আমার কিডনি দিচ্ছে, আমি জীবন ফিরে পাইছি। আমি প্রথমে না বলছিলাম, পরে উনি বলে না, সংসারের যে অবস্থা আমাদের চিকিৎসাও চালানো লাগবে, ডায়ালিসিস করতে হবে, তো আমি চালাইতে পারবো না তোমারে। 1.5 বছরের মতো ডায়ালিসিস। প্রায় 1.5 বছরের বেশি ডায়ালিসিস করছি, এখন দিয়ে আর পারতাছি না। পরে উনি নিজে বাধ্য হয়েছে। না ভাই বুঝতে পারিনি, শেষ পর্যায়ে ধরা পড়ছে। প্রথম অবস্থায় মানে এমনি শরীরটা শুকায় আসছিল, কিন্তু আমরা টের পাইনি। কি বলবে, তার জামাইরা তো, মেয়ের জামাইরা অনেক ভালোবাসে, তারা অনেক খুশি এখন। আগে প্রথম ওনারা না করছিল যে না, সংসারে উনি কর্ম করে, এছাড়া তো আর কেউ নাই। ও শুনেই রাজি হয়েছে, বলছে কিছু বলবো না আম্মা, আল্লাহ ভরসা, আল্লাহই দেখবে আমাদের। পরিবারের কাছ থেকে আমার আত্মীয় স্বজন, তারপরে আমার শ্বশুর, এতগুলো টাকা 2 বছর ডায়ালিসিস করি তো সব শেষ। আমার যা ছিল আর কি ওইগুলো ডায়ালিসিস করেই শেষ। তারপরে বিশেষ করে আমি এই কথাটা বলতে হয়, আমার অপারেশনের জন্য আমার ফ্রেন্ড, আমার স্কুলের ছোটো ভাইরা অনেক হেল্প করছে। তারা ব্লাড দিয়েছে, ব্লাড দেওয়া থেকে শুরু করে সব সময় তারা খোঁজখবর রাখছে, প্লাস আর্থিকভাবে হেল্প করছে। নাহলে হয়তো অপারেশনটা আমার করা সহজ ছিল না। তো অনেক টাকা পয়সা, এরপরও ঋণ আছে, অনেক টাকা পয়সা, অনেক টাকা খরচ হয়েছে তাদের। আমার কাছে আসলে এটাই বলবো, কিডনি 2টা আল্লাহ দিয়েছে, একটা কিডনি দিয়ে ভালোভাবেই চলা যায়। আল্লাহ, আমি এখনো সুস্থ আছি। তারা সবাই যেন এই কাজটা না করে, কেউ অসুস্থ হইলে কাউরে ছাইরা যেন না যায়, এটাই বলবো। আমাদের 19 বছর সাথে দিয়েছে। আমার স্বামীরে আল্লাহ নেক হায়াত দান করুক, দীর্ঘ আয়ু দেব, আল্লাহ বাঁচায় রাখুক, সবসময় সুস্থ রাখুক, এটাই আমি চাই।